আমরা অনেক উদ্যোক্তারা আছি যে বিজনেসের শুরুর দিক দিয়ে কিছু ছোট ছোট ভুল করি। এই ভুলগুলোর কারণে কিন্তু একদিন আপনার বড় একটা ক্ষতির কারণ হয়, বা দেখা গেছে যে আপনি এমনও হতে পারে যে আপনি বিজনেস থেকে হারিয়ে যেতে পারেন। সেই ভুলগুলো হচ্ছে যে, আমি যদি একটা ভুল শেয়ার করি, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট নেওয়া করি। আমরা চাই যে সবসময় কম দামে প্রোডাক্ট কিনে বেশি দামে সেল করার চেষ্টা করি। আসলে আপনি কম দামে কখনো ভালো প্রোডাক্ট পাবেন না। আর যদি প্রোডাক্ট পানও, ওই প্রোডাক্ট হচ্ছে যে আপনি কাস্টমার থেকে যদি বেশি দাম দিয়ে নেন, তাহলে আপনি একটা প্রোডাক্ট নিলেন কম দামে, আপনি কাস্টমার থেকে হিউজ লাভে প্রোডাক্টটা সেল করলেন এবং কি সেল করেও দিচ্ছেন। কিন্তু আপনি কাস্টমার প্রোডাক্টটা নেওয়ার পরে ইউজ করার পর তো অবশ্যই সে বুঝবে প্রোডাক্টটা কি ভালো নাকি খারাপ। যদি ওই প্রোডাক্টটা যদি খারাপ পড়ে, তাহলে কিন্তু কাস্টমার দ্বিতীয়বার কিন্তু আপনার কাছে আসবে না। আপনি যদি রিপিট কাস্টমার তৈরি না করতে পারেন বা রিপিট কাস্টমার মেক না করতে পারেন, তাহলে কিন্তু কখনো আপনি বিজনেস গ্রো করতে পারবেন না। কারণ আপনার কাছে নতুন কাস্টমার কত দিন আসবে? একটা বিজনেস আপনার কাছে নতুন কাস্টমার বা একটা এরিয়াতে বা অনলাইনে বলেন, যেখানে বলেন, সব জায়গাতে অনলাইনে যদি হয় তাহলে দেখা যাচ্ছে আপনার বিজনেস পেজটা নষ্ট হবে। আর যদি অফলাইনে হয় তাহলে একটা এরিয়াতে কত মানুষ থাকে। তো ওই সবগুলো বিষয় চিন্তা করে আপনার সবসময় কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করেন। আপনার প্রফিট কম হোক, সমস্যা না। আপনার যদি কাস্টমার থাকে তাহলে আপনার প্রফিট কম হলেও আপনার সেলস বেড়ে যাবে, এবং কি আপনার ওই যে দিন শেষে কিন্তু আপনার প্রফিটটা সব কিছু মিলে আপনার প্রফিট বেড়ে যাবে। কাস্টমারকে জিতাতে পারলে কিন্তু আপনি নিজেই জিতে যাবেন। দিন শেষে ঘুরে গেলে আপনি জিতবেন।